সরি স্যার, স্যার আপনার ওই সিট নাম্বারটা বললে স্যার লাগেজের ভিতরে ট্যাগ লাগায় সিট হচ্ছে D1। বাকি যাত্রীরা কই স্যার? ওরা কি মানে অন্য কোনো গাড়িতে যাবে নাকি একই গাড়িতে যাবে সবাই? বাকি যাত্রী মানে যাত্রী তো আমি একাই। সব আপনার? হ্যাঁ আমার, সবই আমার। একটা মাত্র সিট? কেমন সিট? কি কইতেছেন ভাই? আমার নিজের সিজন ভাই, আপনারা লয়ে যেমন আপনার লাগেজ গুলা লয়ে যাবেন, এতগুলো লাগেজ গুলা কেমনে ঢুকাবো স্যার? কি কইতেছেন স্যার? আচ্ছা তোমার সাথে কথা বলতেছি কেন? ম্যানেজার কাটা, ম্যানেজার কই? আরে ভাই দেন না ভাই, কি হয়েছে ভাই? হ্যাঁ মানুষ যাবে, একজন টিকিট কাটছে D1, হ্যাঁ ভাই লাগেজ আনছে পুরো জাহাজ ভর্তি লাগেজ আনছে, বক্সে জায়গা হবো ভাই এতগুলো জিনিস? ভাই D1 নিচ্ছে, D2 খালি আছে। ভাই একটা সিট নেন। ম্যানেজারের মতো কথা বলেন একটা। আমি মানুষ একটা সিট নিছি একটা। আমি একজন মানুষ দুটো সিট নেব। ভাই আপনি কি এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতেছেন? এত টাকা পয়সা কামাই চলে আসছেন এখানে এসে আমাদের মাথার উপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন আপনি? একটা টিকিট কাটলে কি হয়? আর ভাই ঈদের টাইমে এখন তুই কথা বলতেছিস কি লাগে? তুই যা তোদের একটা ব্যবস্থা কর। ভাই আমগো একটা ব্যবস্থা, আমার কথা হচ্ছে সবসময় না এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি আমাদের দোষ হয় যে আমগো নাকি ব্যবহার খারাপ। আপনি একটা মানুষ আসছেন এতগুলো ব্যাগ, আপনি একটু চিন্তা করেন একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ হয়, একজন যদি 2টা করে ব্যাগ আনে তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। আপনার এই ব্যাগগুলো আমি কই রাখবো বলেন তো? আমি তার ভিতরে আপনি মিসবিহেভ করতেছেন আমার স্টাফের সাথে, আমারে বলতেছেন আমি ম্যানেজার না, এইসব কিন্তু ঠিক না ভাই। না একটা কাজ যদি করাইতে চান আপনি একটু সুন্দরভাবে বুঝিয়ে বলেন, দেখবেন যেগুলো আপনারা করে দিবে। আর গরিব মানুষের 10 টাকা চা খাওয়াইতে দেয়, এমনি আপনার ব্যাগগুলো করে দিবে। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে, আপনি বলেন কাজ করতে পারেন। আপনি আসলে ভিতরে আসুন। রেডি করো, মার্কেটে যাবো। বেতন হয়েছে? বেতনের অপেক্ষায় থাকলে দিনের আগে মার্কেট করা দেখছেন, যা রেডি হয়ে যাও। না তাহলে বাবু এ বাবা, তোমার মেয়েটা আপনি করছেন। না, তোমার কাপড় নিচ্ছি, আমাদের সবার কাপড় নিচ্ছি। যেতে করতেছি ওইখান থেকে গাড়ি দুটো করতেছি, সুপারভাইজারে করে দিছি। ওরা যে একদম ওই বাস স্ট্যান্ডে নামাই দিব, ওখান থেকে একদম সে বাসে নিয়ে যেত। আমি একদম শেষে যে গাড়িটা ছাড়ে ওইটাতে করে আসবো। এটা কেমন কথা? আমরা দুজন এক লাখ কেন যাবো? আমার ক্যাশ ট্যাশ সব আমার দায়িত্বে তো বস্ত নাই। বলে তুমি ম্যানেজ করো। বললে কেমনে ম্যানেজ করবো? একটা ক্যাশের ঝামেলা হলে কে দিবে? আমি দিতে পারবো না। এটা এখন কথা হলো, আসবা তো? না, আমার সংসার আছে না, একটা পোল আছে এই জায়গায়, ওগুলো নেই। তুমি না আসলে কিন্তু আমি শুনে খাবো না। মায়ের মেয়ে দে আমার পয়দা খাও। ভাই এলো সুপারভাইজারে আমি কয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক ওই জায়গা মতো নামাই দিতে হইব। গাড়িটা সাবধানে চালাতে বলছি। চল মা, চল। আমি খাবি ভাই সাবধানে নামাই দিয়েন, কারোর পাল্লা পুরোটা দরকার নাই। আরে ফোন দিও কিন্তু আমারে, আমি কিন্তু পয়সা রাখুন, একটু মাত্র ফোন দিও। আম্মা যাও, শোনো, চলে আসো। ঠিক আছে যাও, এই যাও অনেক আগে যাও। কি অবস্থা? বাসাইব কোন আপনাকে? হ্যাঁ, এদের তোমার কি রাস্তায় পারবেন? দেখতেছি ভাই, একটু দেখতেছি, টাইম দেন না ভাই। দেখতেছি খালি ভাই এদিকে সব গরম হয়ে যেতেছে। তাড়াতাড়ি ফোন দিতে, ড্রাইভার ফোন না তুলে সুপারভাইজার দিন, হেল্পার রে দিকে। ভাই গাড়ি আইতেছে ভাই, রাস্তার ভিতরে জ্যাম। রাস্তায় ঈদের নামাজ তো তোমরা রাস্তায় পড়াবো আমি। আরে ভাই গাড়ি তো আমরা খুলে লয়ে বলে রে ভাই, রাস্তাটা আইতেছে। ভাই একটা মিনিট খারাপ। ভাই আপনি বলেন, আমি আমি কথা বলতেছি, গরম অবস্থা। ভাই আমি যাইতেছি, আমি যাই গাড়ির ব্যবস্থা করতেছি। কত করে যাই? ভাই আপনি উত্তেজিত হইলে তাহলে কাজ করেন, টাকা পয়সা আপনারা যান গা, যান। রাতে ঠিক আমি ঠিক আছে না? তা টিকিট কাটছেন তো আমার গাড়ি আইতেছে না ভাই? আমি কি পালাই গেছি কেন এখান থেকে? আমি পালাই গেছি মেন থেকে। ভাই শুনুন, আমি একটা কথা কই, এই পুরোটা টার্মিনাল কিন্তু আমগো, বুঝছেন? চাইলে নিয়ে বাইন্দে রেখে দিতে আপনারা। আপনি যাত্রীদের কাছে সম্মান দিয়ে দিছি না। চুপচাপ এই জায়গায় বহেন, আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভুলে গেছে আজকে মতো গাড়িটা ছাড়া লেগেছে। ঈদের গাড়ি তো শেষ টিপ, এখন যদি এটা না যায় অনেক মানুষ বাড়িতে যেতে পারবো না। আর আমার স্টাফ যা আছে সব মাইর খাবো স্যার। ওই যে বেয়াদবি করছে ওরা এই সাইডে থামান দেয়, চরম বেয়াদবি করছে, ওরা যেতে দিব না। আমি আরো বলতেছি স্যার, স্যার দেখেন মানে আপনারা পাবলিকের জন্য যেমন কাজ করেন, আমরা তো পাবলিকের জন্য কাজ করি স্যার। আমি ওরা ফোন দিয়ে তারা দিতেছিলাম, আমি বোঝে নাই, না বুঝে আমার রং গেট করেছি স্যার। আজকে মতো মাফ করে দেন স্যার, আমি মাফ করে শুধু দিচ্ছি, স্যার। শুধু আপনি বলছেন দেখা, নয়তো আমি ওরা ছাড়তাম না। আর ওরা বলে যে ভালো হয়ে যেতে, আমি কয়ে দেবো। আচ্ছা কানে তো ভালো। শুধু উনার জন্য আপনাকে ছাড়া হইলো। নেক্সট টাইম তো করবেন না, আপনি ওনাকে বুঝে দিবেন। আয় গাড়ি, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বুঝি নাই কিসে? হ্যাঁ কিসে? আচ্ছা কিসে ভাইয়া কিসে? আসেন আসেন, গাড়িতে আসেন। মারতে শুরু করলে আমার মানে ভাই মারেন আমারও মারেন। আমরা পরিবহন করবি না, আমরা তো মানুষের বাচ্চা না, আমরা তো সিগারেট ড্রাইভারের বাচ্চা।
আমি এই যতগুলো পরিবারের লোকজন দেখতেছেন সবগুলো গেছে জানোয়ারের বাচ্চা। আপনারা গেছেন গিয়ে মানুষের বাচ্চা। আপনাকে পরিবার আছে, আপনাকে ঈদ আছে, আপনাকে পূজা আছে, আমাকে তো কিছুই নাই। আমরা তো কুকুরের পেট দিয়েছি ভাই। ভাই 8 বছর হয়েছে আমি এই লাইনে ঢুকছি। আমার এখন একটা 6 বছরের বাচ্চা আছে। আমার বউরে নিয়ে আমার বাচ্চারে নিয়ে আমি কোনোদিন আজ পর্যন্ত একটা ঈদ আমার বাড়িতে কাটাইবার পারি নাই ভাই। এই রাস্তায় পুলিশ দেন না, ওরা যেরকম 24 ঘন্টা ডিউটি দেয় আপনাকে জন্য আমরা এরকম 24 ঘন্টা ডিউটি দেওয়া যায় ভাই। আমার বাচ্চারা নিয়ে আমি এবার ভাবছিলাম যে এবার ঈদটা আমার একটু বাড়িতে করুন। আমার বাচ্চারা আমার কোথায় যাবো, আমার একটু দাদার কাছে নিয়ে যাবো। আমার বাপ নাই, আমার মা নাই, আমি আমার বাচ্চারা বুঝাইবার পারি না। আমার বাচ্চারা আমি কইছি যে আমি তো নানা বাড়ি নিয়ে যেতেছি। আমি আমার বাচ্চারা একটু আগে এখান থেকে আদর করে আমি যে বাসে উঠে দিচ্ছি ভাই, আমার বউটার বাসে উঠে দিচ্ছি। আপনাকে বাসার থেকে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। আমি যাইতে পারতেছি না ভাই, আমি কেমনে যাবো ওই জায়গায় ভাই? আপনারা মারতেছেন ভাই, মানে না গেলে গান মানে না 70 লাখ কর্মী কাম করি এই জায়গায় আমরা। কয় টাকা বেতন পাইছি গাইছেন কোনদিন কেউ? এই 70 লাখ মানুষ মিলা পরিমাণে কাম করে গোটা বাংলাদেশ চালাইছি, কোনদিন কেউ শিখাইছেন? কয় টাকা কামাই? এই আমার ড্রাইভারে 2200 টাকা পাই 2 দিনে কক্সবাজার থেকে টাকা দিতে দেয়া, পরিবার চালাই টাকা দিয়া মিয়া। আপনারা আমি দেরি হয়ে যেতেছে দেখে মাইনা দিতেছেন। আরো টাকা লাগলে মারেন 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 আমার মায়ের Oh,